বিধানসভা ভোটে তৃণমূলকে টেক্কা দিতে এবার নতুন ইস্তেহার আনতে চলেছে বিজেপি। হ্যাঁ, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম তৃণমূলের তরফ থেকে নতুন ইস্তেহার প্রকাশিত করা হয়েছে, যেখানে 10টি প্রতিশ্রুতির কথা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার তৃণমূলকে টেক্কা দিতে বিজেপির তরফ থেকে নতুন ইস্তেহার আনা হচ্ছে, যেখানে একাধিক প্রতিশ্রুতির কথা থাকতে পারে। বর্তমানে বিজেপির তরফ থেকে যে নতুন ইস্তেহার আসতে চলেছে, এখানে কি কি ঘোষণা হতে পারে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে অন্যান্য কোন কোন প্রকল্পে আপনাদেরকে সুবিধা দেওয়া হতে পারে, চলুন এক এক করে এই বিষয়ে একটা নতুন আপডেট এসছে আপনাদেরকে দেখিয়ে দিই। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে গত শুক্রবারই বাংলায় বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। 6টি ভাষায় এই ইস্তেহার প্রকাশ করা হয়। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন তৃণমূল নেত্রী। ইস্তেহারের বিন্দুতে অর্থাৎ কেন্দ্রবিন্দুতে রয়েছে 10টি প্রতিজ্ঞা। এর আগেই কিন্তু আপনাদেরকে এই নিয়ে আমরা ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম। আগের ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন। দেখুন, বলা হয়েছে মোটের উপর রাজ্যের মহিলা, যুবক, কৃষক, সর্বসাধারণ পরিবারসহ প্রায় সকল স্তরের মানুষদের জন্যই একাধিক আর্থিক এবং সামাজিক প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এই ইস্তেহারে। এবার পালা বিজেপির। শোনা যাচ্ছে আগামী 28শে মার্চ পশ্চিমবঙ্গের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে পারে বিজেপি। তো মার্চ মাসের 28 তারিখেই কিন্তু নতুন ইস্তেহার আসতে চলেছে, যেখানে একাধিক বড় বড় ঘোষণা কিন্তু হতে পারে। তারপরেও এই যে ইস্তেহারের আগেই বেশ কয়েকটি প্রতিশ্রুতির কথা বিজেপির তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। তো কী কী প্রতিশ্রুতির কথা জানানো হয়েছে বা জানা যাচ্ছে সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো, দেখতে থাকুন। দেখুন, বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইস্তেহার প্রকাশ করতে চলেছেন। তো অমিত শাহর হাত দিয়ে কিন্তু এই ইস্তেহার প্রকাশিত হতে চলেছে, এমনটাই কিন্তু একটা ধারণা রয়েছে। এবার কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে যে বিজেপি ইতিমধ্যেই রাজ্যে 255টি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন এবং বাকি প্রার্থীদের নাম এই সপ্তাহেই ঘোষণা করা হবে। তো পশ্চিমবঙ্গের কোন কোন জেলার কোন কোন বিধানসভার মানে কোন কোন জায়গায় কে কে প্রার্থী হচ্ছে, কে কে ভোটে দাঁড়াচ্ছে, এই নিয়ে কিন্তু আমরা আগেই একটা ভিডিও বানিয়েছি। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আগের ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এবার আমরা সময় নষ্ট না করে সরাসরি দেখে নেব যে বর্তমানে বিজেপির তরফ থেকে এই বিধানসভা নির্বাচন উপলক্ষে কী কী প্রতিশ্রুতি বা ইস্তেহারে কী কী বড় ঘোষণা হতে পারে। চলুন এক এক করে দেখে নিই। এই যে দেখুন, এখানে বলা হয়েছে ইতিমধ্যে রাজ্যে বিজেপি সরকার এলে কী কী করতে চায় সেই বিষয়ে একগুচ্ছ প্রতিশ্রুতি সামনে এনেছে বিজেপি। বাংলায় ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির 10 প্রতিজ্ঞা নামে কিন্তু ইস্তেহার প্রকাশ করেছে, সেটা নিয়ে তৃণমূলের তরফ থেকে প্রচার শুরু হয়ে গেছে। এবার তার পাল্টা বিজেপি কিন্তু নতুন এই যে প্রতিশ্রুতি আনতে চলেছে বা নতুন কিন্তু ইস্তেহার আনতে চলেছে। এবারে এই ইস্তেহারে কী কী ঘোষণা হতে পারে দেখুন, বলা হয়েছে এদিকে ইস্তেহার প্রকাশ না হলেও বিজেপি কিছু প্রতিশ্রুতি আগেই দিয়ে রেখেছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে মহিলাদের 3,000 টাকা করে দেবেন তারা। তো বুঝতে পারছেন, এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মহিলারা যেমন 1500 বা 1700 টাকা পাচ্ছেন এই মুহূর্তে টাকা বাড়িয়ে, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে এই যে টাকাটাকে বাড়িয়ে 3,000 টাকা করে দেওয়া হবে, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা করে কিন্তু মহিলারা পাবেন। বিনিয়োগ আনবেন পশ্চিমবঙ্গে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন। সরকারি কর্মচারীদের 7ম পে কমিশনের নিরিখে ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। পশ্চিমবঙ্গের মানুষ যারা পরিস্থিতির বাধ্যবাধকতায় পরিযায়ী শ্রমিক হয়েছেন 1 বছরের মধ্যে তাদের কর্মসংস্থানের সুযোগ হবে রাজ্যে। অর্থাৎ যারা ভিন রাজ্যে চাকরি করছেন বা পরিযায়ী শ্রমিক রয়েছেন 1 বছরের মধ্যে তাদেরকে পশ্চিমবঙ্গে যাতে কর্মসংস্থান করে দেওয়া যায় সেই ব্যবস্থায় কিন্তু করা হবে যদি বিজেপি ক্ষমতায় আসে। পাশাপাশি পশ্চিমবঙ্গে শিল্প ও বিনিয়োগ টেনে আনার আশ্বাসও দিয়েছে বিজেপি। রাজ্য সভাপতি জানিয়েছে ভারী শিল্পে বিনিয়োগ টেনে আনাই লক্ষ্য তাদের। কৃষি এবং শিল্পের সহাবস্থান হবে অবশ্যই, তবে 3 দফার এই যে ফসলি জমি অধিগ্রহণ হবে না। অর্থাৎ 3 দফার যে চাষ হয় যে সমস্ত জমি, সেই সমস্ত জমিগুলো কিন্তু অধিগ্রহণ হবে না। তো বুঝতেই পাচ্ছেন, এবার কিন্তু বিজেপির তরফ থেকেও বড় ঘোষণা হতে পারে। শীঘ্রই কিন্তু একটা নতুন ইস্তেহার প্রকাশিত হবে, মার্চ মাসের 28 তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর আগেই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও ঘোষণা করেছিলেন, যার লাইভ ভিডিও এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, যদি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে সরকার গঠনের পরের মাস থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা দেওয়া হবে, তারপরে কম দামে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে। এছাড়াও আরও একাধিক সুবিধার কথা তিনি ঘোষণা করেছেন। পাশাপাশি এই যে ঘোষণাগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই সমস্ত সুবিধা কিন্তু দেওয়া হতে পারে। আর ইস্তেহার প্রকাশিত হলে তবে কিন্তু বিস্তারিত জানা যাবে যে বিজেপির তরফ থেকে কী কী সুবিধা দেওয়া হতে পারে। সর্বশেষ আপনাদেরকে জানাবো, ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না। যেমন তৃণমূলের তরফ থেকে ইস্তেহার প্রকাশিত হচ্ছে বা ঘোষণা হচ্ছে সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি, ঠিক একইভাবে বিরোধী দেশ যে সমস্ত দলগুলো রয়েছে, নির্বাচনী দলগুলো রয়েছে, সেটা বিজেপি বলুন, সিপিএম, কংগ্রেস বলুন,
তারা যখন কোনো রকম কোনো প্রচার করবে বা ঘোষণা হবে সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। একইভাবে বিজেপির যে ঘোষণা বা খবর উঠে আসছে সেগুলো কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তো ভিডিওটা নিরপেক্ষভাবে দেখার জন্য অনুরোধ রাখবো। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত আমাদের পেজটাকে ফলো করেননি, ঝটপট পেজটাকে ফলো করে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত ইউটিউবে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।